বন্ধুরা, আমার নাম সৌমেন পান্ডে। আমি চিরঞ্জিত স্যারের অনলাইন ব্যাচের স্টুডেন্ট। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া, মেন টাউনে বাড়ি। তো অনেক দিন ধরে স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে বাঁকুড়াতে কোচিং দেওয়াতে পারে, কারণ বাঁকুড়াতে সেরকম কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো কোচিং সেন্টার নেই। আর তোমরা সবাই চেনো চিরঞ্জিত স্যারকে, যে চিরঞ্জিত স্যার কীভাবে স্টুডেন্টদেরকে গাইড করে। তো আমরা বারবার হাম্বেল রিকোয়েস্ট করার জন্য স্যার আমাদের কথাটা একটু ভেবেছে, দিয়ে স্যার আমাদেরকে কালকে জানাই যে তোমরা একটা দেখো ওখানে থাকার জন্য, পড়ানোর জন্য। তো আমরা এখানে একটা ব্যবস্থা করেছি, প্রগতি ক্লাব, যেটা স্টেশন থেকে 5 মিনিট সময় লাগে এবং বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 10 মিনিট সময় লাগে টোটোতে। তো যারা যারা বাঁকুড়াতে স্টুডেন্ট আছো, বাঁকুড়া বা পুরুলিয়ায় যারা স্যারের কাছে পড়তে ইচ্ছুক, তো আমি তাদেরকে বলবো স্যারের সাথে যোগাযোগ করো। এছাড়া স্যারের সাথে যোগাযোগ করা সত্ত্বেও আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও, তো স্যার আমার নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ক্লাবটা কোন জায়গাতে সিচুয়েটেড হয়েছে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, ঠিক আছে? এই দেখো ক্লাব, ঠিক আছে, ফুটবল কোচিং সেন্টার, ক্লাবের নাম প্রগতি। এটার সামনে যদি ল্যান্ডমার্ক বলা হয়, তো ল্যান্ডমার্ক হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার সামনে। এই রাস্তা দিয়ে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে স্টেশন থেকে আসা যায়। এই অপোজিট ডিরেকশানে কোর্ট। বাস স্ট্যান্ড থেকে যদি এইদিকে বাস স্ট্যান্ডে যদি নামো, তাহলে বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা দিয়ে আসা যাবে। বাস স্ট্যান্ড থেকে খুব জোর 10 টাকা ভাড়া নেই, 10 থেকে 15 টাকা টোটোতে। আর এইদিকে যে সোজা রাস্তাটা হচ্ছে, এটা স্টেশন থেকে আসছে। পুরো প্রপার টাউনেই, যে ক্লাবটা প্রপার টাউনে অবস্থিত, টেনশনের কোনো কারণ নেই। তো তোমরা যারা যারা পড়তে ইচ্ছুক তারা সবাই স্যারের কাছে নাম লেখাতে পারো। আর চিরঞ্জিত স্যারের নিয়ে তো বলার কিছু নেই, তোমরা সবাই জানো যে স্যার কীভাবে পড়ায় বা না পড়ায়, ঠিক আছে? ক্লাবের ভিতরে যাচ্ছি আমি। ক্লাবের ভিতরটা এখন যদিও অগোছালো আছে, তো স্যার যেদিন আসবে তার আগে ঠিক করে দেবো আমরা। স্পেসটা অনেকটাই আছে, টেনশনের কোনো কারণে এগুলো সব সরিয়ে দেওয়া হবে। আর আমাকে যে সাহায্য করেছে এই যে আমাদের দাদা, ঠিক আছে। এটা পেছনে বাথরুমও রয়েছে, অনেকটা স্পেস রয়েছে, তোমরা এসো, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, বাথরুমটা কিছুদিন পর শুরু হবে। টয়লেটটা, প্রস্রাবের জায়গা রয়েছে, তো বাথরুমটাও মোটামুটি কিছুদিন পর করে দেওয়া হবে বলেছে ক্লাব থেকে। তো সামনে যেহেতু এইখানে টয়লেট করার জায়গা রয়েছে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ এতটাই পর্যন্ত। তবে আমরা মোটামুটি 10-12 জন মিলে সবাই মিলে গ্রুপ ডিসকাশন করি, সপ্তাহে একদিন একটা টাইম বের করি। টাইম বের করে আমরা যত বন্ধুগুলো আছি সবাই মিলে আমরা একটা গ্রুপ ডিসকাশন করি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বোর্ড রয়েছে, দেখো বোর্ড রয়েছে। এছাড়া আমাদের যে একটা আমরা নিজেরা রুটিন তৈরি করেছি, তো আমরা ভাবলাম যে এখানে পড়ানোটা বেস্ট হবে, ওর জন্য স্যারকে এই ক্লাবেই বললাম। ওই জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম ক্লাবটা। তো তোমরা দেখো, যারা যারা পড়তে ইচ্ছুক তারা এসো, কোনো প্রবলেম হবে না, কথা দিচ্ছি, ঠিক আছে? আর এই ক্লাবটা মেনলি ফুটবল খেলার জন্য, কিন্তু ক্লাবের থেকে কোনো মতেই বারণ করবে না, যেহেতু পড়াশোনার জন্য আমরা ইউজ করছি, কোনো আমরা ফালতু কাজের জন্য ইউজ করছি না। তো ঠিক আছে, কোনো চাপ নেই, মেন টাউনেই অবস্থিত ক্লাবটা, তোমরা আসতে পারো। আর চিরঞ্জিত স্যারের নিয়ে তো বলার কিছু নেই, তোমরা জানো যে চিরঞ্জিত স্যার আমাদের মোটিভেশনাল। চিরঞ্জিত স্যার একমাত্র স্যার যে আমাদেরকে ইন্সপায়ার করে। শুধু পড়ালেই তো হবে না, অনেক টিচার আছে পড়ায়, কিন্তু ইন্সপায়ারটা মেন। তুমি হয়তো পড়াশোনা করলে 2 দিন 3 দিন, আর আমাদের মাইন্ডটা ওইভাবেই অবস্থিত, পজিটিভ নেগেটিভ। তাহলে যতক্ষণ না একটা টিচার ইন্সপায়ার করতে পারছে স্টুডেন্টদেরকে, ততক্ষণ আমরা সেই সাকসেসের জায়গাটা যেতে পারবো না, ঠিক আছে? তো আমার মতে তোমরা স্যারের কাছে নাম লিখে নিতে পারো। আর বাঁকুড়াতে কোনো কিছু প্রবলেম হবে না, এটা আমি আশ্বাস দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকেই, আমার সমস্ত ফ্রেন্ডদেরকে অনলাইন অফলাইন, এবং স্যারকে আমার প্রণাম জানিয়ে রাখছি।